আসসালামু আলাইকুম। আজ আমরা যে ক্লাসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ভেক্টরের দ্বিতীয় চ্যাপ্টার দিয়ে শুরু করার পিছনে কারণ হচ্ছে যেহেতু আমরা ফিজিক্স আগে পড়ছি, তো আমাদের বেসিকটা মোটামুটি ক্লিয়ার আছে। তো সেই জন্য ভেক্টর দিয়ে শুরু করা। এখন সর্বপ্রথম আমরা যে ম্যাথটা করব সেটা হচ্ছে উদাহরণের একটা ম্যাথ। আমি আলাদাভাবে সূত্র লিখে দিচ্ছি না, আমরা প্রতিটা ম্যাথের সাথে সাথে ওইটা অ্যাপ্লাই করে যাব। তো উদাহরণের ম্যাথটা হচ্ছে ও এ নামক একটা ভেক্টর দেওয়া আছে, ও বি নামক একটা ভেক্টর। আমাদেরকে এবি ভেক্টরটা বের করতে হবে প্রথমে, এবং এরপরে ওই এবি ভেক্টরটার মান। এখন এখানে মূলত আসলে এই সবগুলো ভেক্টরের মাধ্যমে তিনটা বিন্দু দিয়ে আছে, একটা হচ্ছে ও, আর দুইটা হচ্ছে এ আর বি। এখন এই তিনটা বিন্দু দিয়ে যদি আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, তাহলে ত্রিভুজটা দাঁড়াবে অনেকটা এরকম। এখন নামকরণটা তোমাদের ইচ্ছা, তোমরা যেভাবে করতে চাও সেভাবে করতে পারবা। এখন নামকরণ আমি এখানে ও দিলাম, এখানে এ, এখানে বি। এখন দেয়া আছে কোশ্চেনে ও এ ভেক্টর, ঠিক আছে। এখন আমরা ও পাইলাম। এখন দিকটা কোশ্চেনে যে মানটা দেওয়া আছে ভেক্টর, সেটা হচ্ছে ও থেকে এর দিকে, দিক হচ্ছে এটা, তাহলে ও থেকে এর দিকে দিক হবে এদিকে। এরপরে হচ্ছে ও থেকে বি, তাহলে ও থেকে বি দিক হবে ও থেকে বি এর দিকে, তাহলে বি এর দিকে গেল। ত্রিভুজের যে যোগের বিধিটা ওইখানে আমরা জানি হচ্ছে, যখন ত্রিভুজের ক্ষেত্রে দুইটা বাহুর ভেক্টরের যোগফল একই দিকে হয়, তো এদের তৃতীয় বাহুটা হবে এই দুইটার বিপরীত দিকে। তাহলে এখন বাকি যে তৃতীয় নম্বর ভেক্টরটাকে এ বি, এখন এটা কোন দিকে হবে, দিকটা আমাদেরকে আসলে কোশ্চেনে বলে দিয়েছে, সেটা হচ্ছে এ থেকে বি দিয়ে। তাহলে এ থেকে বি দিয়ে হলো এটা। তাহলে এখানে এখন ত্রিভুজের মধ্যে কোন দুইটা ভেক্টর একইমুখী, সেটা হলো ও এ ভেক্টর আর এ বি ভেক্টর। ব্যাপারটা আমি আর একটু হালকা করে বুঝে দিচ্ছি। সেটা হচ্ছে দেখো, ও আর এ কীভাবে যাচ্ছে, এভাবে, তার মানে হচ্ছে ক্লকওয়াইজ। এরপর হচ্ছে এ বি, তাও ক্লকওয়াইজ, এভাবে ঘুরতেছে দুইটাই। এখন ও বি দেখো, ও বি যাচ্ছে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, মানে উল্টা। তাহলে একইমুখী হচ্ছে এটা আর এটা, আর এটা হচ্ছে কি বিপরীতমুখী। তাহলে এখন ত্রিভুজের যোগের বিধি অনুসারে আমরা যেটা জানি, তাহলে এটাকে কীভাবে লেখা যাবে, যেহেতু দুইটা একইমুখী যেগুলো সেগুলোকে আমরা পজিটিভ ধরে নিচ্ছি, তাহলে ও এ পজিটিভ প্লাস এ ভি। এই দুইটা যেহেতু একইমুখী সেজন্য আমরা দুইটার আগে কি প্লাস ধরছি, আর তৃতীয় বাহুটা হচ্ছে এদের বিপরীতমুখী, সেজন্য আমরা এটাকে কী করবো, বিপরীত চিহ্ন দিয়ে লিখবো। তাহলে তৃতীয় ভেক্টরটা কি, ও বি ভেক্টর ইজ ইকুয়াল টু কি 0। আমাদেরকে বের করতে হবে হচ্ছে এ ভি। তাহলে আমরা কীভাবে লিখবো ব্যাপারটা, এ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। এরপরটা হচ্ছে এখানে জাস্ট মানগুলো বসে দেয়। তাহলে ব্যাপারটা যদি আমরা এখানে লিখি, এ ভি ভেক্টর ইজ ইকুয়াল টু ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। ও বি ভেক্টর সমান আমাদের কোশ্চেনে কী দেওয়া আছে এটা, তাহলে এটা পুরোটা লিখি, 4i মাইনাস 3j প্লাস 2k মাইনাস, এবার আসি ও এর জায়গায় লিখবো এই ভেক্টরটা 2i প্লাস 3j মাইনাস 4k। এখানে যা টুপি পড়ানো এগুলো তোমরা পড়ে নিবা, আমি টুপি পড়াচ্ছি না, ঠিক আছে। এখন আসি ইজ ইকুয়াল টু, এখন বিয়োগ করার সময় আমাদেরকে খেয়াল রাখতে হবে জাস্ট একটা জিনিস, এগুলো হয়তো তোমরা জানো। তো আই থেকে আই বিয়োগ করতে হবে, মানে হচ্ছে সেম, মানে এটা থেকে এটা বিয়োগ। তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ যায়, 4 থেকে 2টা গেলে হচ্ছে এখানে টোয়াইস আই। এরপর হচ্ছে এখানে হচ্ছে মাইনাস 3j, এখানে যখন বিয়োগ যাবে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা হয়ে গেলো মাইনাস। তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস, তাহলে এখানে থাকে হচ্ছে মাইনাস 6j। এরপর আসে হচ্ছে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস, আর এটা হচ্ছে কি প্লাস, তাহলে এখানে থাকে হচ্ছে 6k। এটাই হলো আমাদের এ ভেক্টরের বের করা। এখন আসে হচ্ছে এ ভেক্টর বের করা তো শেষ আমাদের। এরপর আসে হচ্ছে এ ভেক্টরের মান। আমরা জানি কোনো ভেক্টরের মান কীভাবে নির্ণয় করে। তো এটাকে যদি আমি এবার লিখি, এক্স আই, কোনো একটা ভেক্টর এ ভেক্টর এক্স আই প্লাস হচ্ছে ওয়াই জে প্লাস হচ্ছে জেড কে। তাইলে এখন যদি কোনো একটা ভেক্টরের মান বের করতে বলে আমাদেরকে, তাইলে এটা হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে বেসিকটা। তো এখানে যদি আমরা এই জিনিসটা অ্যাপ্লাই করি, তাইলে এই ভেক্টরের মান আমরা কীভাবে পাবো, এই ভেক্টরের মান পাবো হচ্ছে, এখানে এই ভেক্টরের ক্ষেত্রে এক্স এর মান কত 2, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড। তাহলে এখানে এক্স এর মান হচ্ছে 2 স্কোয়ার প্লাস এটা হচ্ছে সূত্রে প্লাস, আর ওয়াই এর মান হচ্ছে এখানে মাইনাস 6, তাহলে মাইনাস 6 স্কোয়ার প্লাস এখানে জেড এর মান হচ্ছে 6, তাহলে এখানে হবে 6 স্কোয়ার। এরপর এখানে তুমি ক্যালকুলেশন করে একটা মান পাওয়া, সেটা অনেকটা এরকম, ঠিক আছে। তো এটাই হচ্ছে ম্যাথ, এটাই অ্যান্সার।
আচ্ছা, এরপরের ম্যাথে আসা যাক। এরপরের ম্যাথটা হচ্ছে অনুশীলনী থেকে। এটা অনুশীলনী, এটা কোনো মেয়ের নাম না, ঠিক আছে? এটা মানে হচ্ছে অনুশীলনী, আর এটা হচ্ছে কোয়েশ্চেনটা বুঝে নিবা তোমরা। কোয়েশ্চেনে বলতে হচ্ছে মূল বিন্দু ও এর সাপেক্ষে এ বিন্দু দিয়েছে আমাদেরকে একটা, বি বিন্দু দিয়েছে একটা, এবং আমাদেরকে এ বি নির্ণয় করতে হবে। এখানেও সেম তিনটা বিন্দু দিয়ে আছে, তাহলে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। তাহলে এই যে আমরা ত্রিভুজ একটা অঙ্কন করলাম, যা যেভাবে ইচ্ছা ওইভাবে নামকরণ করতে পারবো। এটাকে ও দিলাম, এটাকে এ, আর এটা হচ্ছে বি। এরপর বলছে হচ্ছে যেহেতু ও বিন্দু সাপেক্ষে বসে, তার মানে হচ্ছে ওকে কনস্ট্যান্ট রেখে এবার এ আর বি কে আমরা দিক নির্দেশনা দিব। এখন ও এর সাপেক্ষে এ, তার মানে কি ও থেকে এ এর দিকে দিক হলো এটা। এরপর হচ্ছে ও এর সাপেক্ষে আবার বি, তাহলে ও থেকে বি এর দিক হবে এদিকে। যেহেতু হচ্ছে ও থেকে বি এর দিকে, মানে ও এর সাপেক্ষে হচ্ছে বি, ও এখানে কনস্ট্যান্ট রেখে দিকটা। এরপর বাকিটাতে বলে দিয়ে আসে এ বি এর দিক কোন দিকে হবে। এ বি এর দিক হবে এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিক, তাহলে দিক হবে এখানে। এখন এখানে যেটা জানার আছে, যেটা দেখাই দেওয়ার জন্য এই অঙ্কটা দৌড়া, সেটা হচ্ছে এই বিন্দু। এখানে বিন্দুটা দিয়ে মূলত এখানে অক্ষ অনুসারে বিন্দু বোঝানো হয়। যেমন আমি যদি প্রথম বিন্দুটা এখানে ধরে নিই, ভেক্টরের ক্ষেত্রে যেটা করা হয় সেটা হচ্ছে সাপোজ এখানে এ দিল, এটার ক্ষেত্রে দেখাই দিই 2 -1 7। এখানে মূলত প্রথমটাকে এক্স, এরপরটাকে ওয়াই, এরপরটাকে জেড, এভাবে তিনটা অক্ষের তিনটা বিন্দু ধরে নেওয়া হয়। আর ভেক্টরের ক্ষেত্রে এক্স ইজিক্যালটা আমরা লিখি আই, ওয়াই ইজিক্যালটা আমরা লিখি হচ্ছে জে, জেড ইজিক্যালটা আমরা লিখি হচ্ছে কে, একক ভেক্টর দ্বারা, ঠিক আছে? এখন তাইলে আমরা এগুলোকে লিখতে পারবো। এটাকে যদি আমি এখন ভেক্টর কীভাবে লিখবো, ও থেকে এ, ও এর সাপেক্ষে এ, তাহলে এটা কি ও এ ভেক্টর। ও এ ভেক্টরকে এখন কীভাবে লিখতে পারি, এটাকে 2, যেহেতু এক্স অক্ষ, তাহলে 2 এর সাথে কী হবে আই। এরপর হবে এটা কি -1, তাহলে যেহেতু এটা ওয়াই অক্ষ, তাহলে এটা হবে কি -1 ওয়াই লেখা যে কথা, শুধু ওয়াই লেখা সেম কথা, তাহলে এটা এখন শুধু মাইনাস জে। এরপর হবে কি 7 কে, যেহেতু জেটের মান কি 7। এভাবে ওই ভেক্টর লেখা আমাদের শেষ। এরপর লিখবো হচ্ছে ওভি ভেক্টর। ওভি ভেক্টর সেম এখানে -4i + 5 জে। এরপরটা হচ্ছে এখানে জেটের মান হচ্ছে 0, তাহলে 0 ইন্টু কে মানে কি আলটিমেটলি, ঠিক আছে, 0ই হবে। তো এটা লিখতে চাইলে লিখতে পারো, আরে লিখে না, লিখে কী করবা, তো দরকার নাই, এতটুকু থাক, ঠিক আছে? এরপর হচ্ছে এই জিনিসটাকে যদি আমরা এখন ভেক্টর যোগের বিধি অনুসারে লিখি এই জিনিসটাকে, তাহলে এটা দাঁড়ায় কীভাবে, দেখি কোন দুইটা দিক একই দিকে যাচ্ছে। একটা হচ্ছে ও এ আর একটা হচ্ছে কি এ ভি। তাহলে এদেরকে কীভাবে লেখা যাবে, ও একই দিকে যাচ্ছে সেজন্য ও একে আমরা পজিটিভ ধরে নিয়েছি। আরেকটা কোনটা দিকে একই দিকে যাচ্ছে সেটা হচ্ছে এ ভি, তাহলে এটাকে আমরা কি পজিটিভ ধরে নিলাম। বিপরীত দিকে যাচ্ছে কি, সেটা হচ্ছে ওভি, তাহলে ওভিকে আমরা কি ধরে নিলাম নেগেটিভ, ইজিক্যাল টু 0। আমাদেরকে বের করতে হবে এখানে এভি ভেক্টর, তাহলে এভিকে রাখলাম, রেখে বাকি সবাইকে ওই পাশে নিয়ে যাও। এরপর জাস্ট আগের মতোই তোমরা বিয়োগের জন্য এগুলো মান বসে দিবা, মান বসে এখান থেকে এভিটা বের করে নেবা। আমি বাকিটা করে দিচ্ছি না, বাকিটা তোমরা করে নেবা। আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে অনুশীলনের একটা ম্যাথ, নতুন একটা টাইপের ম্যাথ। এর আগে যতগুলো করছি আমরা সেগুলো হচ্ছে যোগ বিয়োগ ছিল। এখন আমরা যেটা করতেছি সেটা হচ্ছে দুইটা ভেক্টর দিয়ে আছে, একটা হচ্ছে এ ভেক্টর আর একটা হচ্ছে বি ভেক্টর। আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই দুইটা ভেক্টর হচ্ছে পরস্পর লম্ব। আর ভেক্টরের ক্ষেত্রে যদি তোমরা বেসিক পড়ে থাকো তাহলে তোমরা হয়তো বা জানবা যে দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তখনই যখন দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণন হবে, ঠিক আছে? আর ডট গুণনের মানটা অলওয়েজ কী হবে, 0 হবে। দুইটা ভেক্টরের মধ্যে যদি ডট গুণন হয় এবং এই দুইটা ভেক্টরকে গুণ করে যদি আমরা কি পাই, ফলাফল 0 পাই, তখনই এটা কি লম্ব হবে। তো আমাদেরকে যেহেতু এখানে লম্ব হবে সেটা দেখাতে বসে, তার মানে কি এই দুইটাকে গুণ করে যে কোনোভাবে, ঠিক আছে, এটাকে 0 করতে হবে। তো যে কোনোভাবে করা যাক। সর্বপ্রথম আমরা কি করব, এ আর বি এর মধ্যে কী করব, গুণ করব। এবং গুণ করলে এটাকে লিখো 8i + j - 6k গুণ বি এরটা হচ্ছে 4i - 2j + 5k। এখন গুণ করার ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, স্কেলার গুণনের ক্ষেত্রে সেটা হচ্ছে, এবং ডট গুণনের ক্ষেত্রে আই, ডট আই যখন সহ, এখানে গুণ করার সময় আমি তো আর এটার সাথে 2j-কে গুণ করবো না, ঠিক আছে, আয়ের সাথে আইটাই গুণ হবে। গুণ হওয়ার সময় i ইন্টু আই ইজিক্যাল টু অলওয়েজ হবে 1, এটা মনে রাখবা। তার মানে হচ্ছে আমরা যখন 8i ইন্টু 4i করবো তখন ব্যাপারটা এরকম না যে 4 8 32 আই, এরকম হবে না, কারণ আই ইন্টু আই গুণ হয়ে এ আই, আর এ আই গুণ হয়ে কী হয়ে যাবে, এটা 1 হয়ে যাবে। তাহলে 32 ইন্টু 1 মানে কি সরাসরি 32। তার মানে হচ্ছে এই যে এখানে আই জে কে, এটা ডট গুণনের পর থাকবে না, ঠিক আছে? তো
এখানে গুণ করি 4 8 32, আইটা চলে গেল। এরপর হচ্ছে এখানে আছে হচ্ছে প্লাস জে, এখানে আছে হচ্ছে মাইনাস, গুণ করলে এখানে মাইনাসই থাকবে, তাহলে হচ্ছে এখানে -2, এখানে হচ্ছে 1, তাহলে হচ্ছে এখানে 2 জে ইন্টু জে মানে কি 1, তাহলে এখানে জে থাকতেছে না। এরপর আসে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, আর 5 6 30, তাইলে এই দুইটা মিলে এখানে কি হয়ে যাচ্ছে -32, এখানে আছে +32 0, তাহলে আমাদের ম্যাথটা হচ্ছে এখানে শেষ হয়ে যায়। আচ্ছা, এরপর আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে আগের ম্যাথটার একটু অ্যাডভান্স ভার্সন। এটা অ্যাডভান্স ভার্সন বলতে এখানে বোঝা হচ্ছে আগে জাস্ট আমরা লম্ব এটা প্রমাণ করছি, এখানে এটা যে লম্ব এই দুইটা ভেক্টর যে গুণ করে 0 হবে এটা ওরা বলে দিছে আমাদেরকে, গুণ করে 0 হবে। তবে এই যে গুণ করে 0 করলাম, এখানে একটা চলক এমন দেওয়া থাকবে যেটার মান আমাদেরকে বের করে দেখাতে হবে। ঠিক যেমনটা এখানে এর মানটা আমাদেরকে বের করতে হবে। দেখো এখানে এই যে এখানে একটা চলক আছে যেটা হচ্ছে এ, এটা চলক বলতে এটা, আচ্ছা এগুলো কখনো পরে বোঝাবো, ঠিক আছে। এখন হচ্ছে জাস্ট এখানে এর মানটা বের করতে হবে, যেহেতু এখানে আমাদেরকে অলরেডি বলেছে পরস্পর লম্ব, তাহলে আমরা কি এটা যেহেতু নাম দেওয়া নেই, তাহলে আমরা এটাকে এ ভেক্টর ধরে নিলাম, এটাকে আমরা বি ভেক্টর ধরে নিলাম। এখন এ আর বি যদি আমরা এখন কি ডট গুণন করি, তাহলে এটা কী হবে ইজ ইকুয়াল টু 0, যেহেতু পরস্পর লম্ব বলে দিচ্ছে তাহলে এটা 0 লিখতে পারবো, 0 লিখে দিলাম, তাহলে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। এরপরে এর জায়গায় এর মানটা লিখি, এ আই মাইনাস 2j প্লাস কে ডট 2ai মাইনাস aj প্লাস 4k ইজ ইকুয়াল টু কি 0। এখন আমাদেরকে গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করো, তাহলে কি দেখে টোয়াইস এ স্কোয়ার আই ইন্টু আই মানে কি 1, এর আগে বলে দিলাম। এরপর হচ্ছে এখানে মাইনাস এখানে মাইনাস, গুণ করলে এখানে হয়ে যাবে প্লাস, এখানে 2 এখানে এ, গুণ করলে হবে টোয়াইস এ। এরপরে হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, মানে হচ্ছে 4 ইন্টু 1, তাহলে হচ্ছে 4 ইকুয়াল টু 0। এরপর হচ্ছে তোমরা স্বাভাবিক এখান থেকে এর মানটা উৎপাদকে বিশ্লেষণ করে যেভাবে বাচ্চাদের মতো করতে হবে, বাচ্চাদের মতো করবা, যেহেতু বাচ্চার মতো করিও না কারণ তোমরা এখন বাচ্চা না, তো তোমরা করবে এখন হচ্ছে ক্যালকুলেটারের মাধ্যমে ক্যালকুলেটার অন করবা। সরাসরি এখানে একটা মোট অপশান আছে না উপরে, মোট অপশানে যাবা, যাওয়ার পরে এখানে হচ্ছে মোট অপশানটা ততক্ষণ ক্লিক করতে থাকবা যতক্ষণ পর্যন্ত একটা ইকুয়েশন নামক জিনিস আসবে। যেমন একবার ক্লিক করলাম, আবার ক্লিক, এখন ইকুয়েশন আসলো। ইকুয়েশন আসার পর যার ক্যালকুলেটারে ইকুয়েশনের নিচে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা ক্লিক করবে। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে 1, তাহলে আমি 1 ক্লিক করলাম। দেখো এখানে আছে হচ্ছে আননোস, আননোস আমাদের লাগবে না, এখানে হচ্ছে আননোস বুঝে হচ্ছে যখন চলক একের চেয়ে অধিক পরিমাণে দেখে, এখানে আমাদের চলক কিন্তু একটাই। যেমন এখানে এই সমীকরণটা দিয়ে থাকা এখানে চলক কোনটা শুধু এ, তাহলে চলক তো একটা, আর এখানে আমাদেরকে চলকের মানে সলিউশন আকার দিয়ে আছে 2টা 3টা, তাহলে আমার তো 2টাও নাই, তাহলে আমি 2 ইউজ করতে পারবো না, 3টা নাই 3টে ইউজ করতে পারবো না। তাহলে আমরা পাশে চলে যাবো, এই যে বড় একটা বাটন আছে না, এটা পাশে ক্লিক করবো, দেখবে আসা হচ্ছে ডিগ্রি মানে পাওয়ার, তাহলে এখানে সর্বোচ্চ পাওয়ার কত 2 চলকের উপর, এটার উপর হচ্ছে 1, আবার এটার উপর হচ্ছে 2, তাহলে আমরা সর্বোচ্চ পাওয়ারটা ইউজ করবো হচ্ছে 2, তাহলে এখানে আসছে হচ্ছে 2, তাহলে আর তুমি 2 ক্লিক করো, দেখবে হচ্ছে তোমাকে খুঁজবে হচ্ছে এ এর মান। এখন এ এর মানটা কীভাবে, এখানে এ এর মান হচ্ছে 2, ঠিক আছে, তাহলে এর মান তুমি কি করবা 2 ক্লিক করবা, যেটা জানো। ক্লিক করার পর এখানে ইকুয়াল চিহ্নটা ক্লিক করবা। এরপর খুঁজতেছে হচ্ছে বি, এখানে বি এর মান কোনটা, এখানে বি এর মান হচ্ছে 2, তাহলে আবার তুমি বি এর মান যেহেতু খুঁজছে তাহলে তুমি 2 দিবা, ইকুয়াল চিহ্নটা ক্লিক করবা। এবার খুঁজতেছে হচ্ছে সি এর মান, এখানে সি এর মান হচ্ছে -4, এখানে খেয়াল রাখতে হবে প্লাস থাকলে তো প্লাসটা দিতে হচ্ছে না, তবে মাইনাস থাকলে মাইনাসটা অবশ্যই দিতে হবে। তাহলে সি এর মান -4, যেহেতু আগে আমি মাইনাস দিলাম, এরপর আমি দিলাম হচ্ছে 4, এরপর হচ্ছে ইকুয়াল চিহ্ন ক্লিক করলাম। এরপর হচ্ছে যেহেতু পাওয়ার 2, তার মানে হচ্ছে এখানে অবশ্যই এর কয়টা মান পাওয়া যাবে 2টা, তাহলে এর একটা মান হচ্ছে 1, বড় বাটনটার নিচে ক্লিক করবা, দেখবে হচ্ছে আরেকটা মান পাওয়া যাবে, তাহলে এর 2টা মান পাওয়া গেলে একটা হচ্ছে A1 ইকুয়াল টু হচ্ছে 1 আর A2 সমান হচ্ছে -2, তাহলে এর মান বেড়ে গেল, যেটা আমাদেরকে বের করতে বলছে, এটাই হচ্ছে আনসার। আচ্ছা, এরপর আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে নতুন টাইপ। এখন পর্যন্ত আমরা যে ম্যাথগুলো করছি সেগুলো হচ্ছে যোগ বিয়োগ কীভাবে করে ভেক্টরের মধ্যে, এরপর আমরা যেটা করছি সেটা হচ্ছে পরস্পর লম্ব কীভাবে প্রমাণ করা হয়, এরপর যেটা করছি সেটা হচ্ছে পরস্পর লম্ব দেওয়া আছে আমাদেরকে, ওইখান থেকে যে কোনো একটা চলকের মান আমাদেরকে বের করে দেখাতে হবে। এখন যেটা করবো সেটা হচ্ছে 2টা ভেক্টর দেওয়া থাকবে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করতে হবে আমাদেরকে। এখন 2টা ভেক্টর দেওয়া আছে, এটা হচ্ছে অনুশীলনের একটা ম্যাথ, কোশ্চেন হচ্ছে এটা খুঁজে নিবা। এখন অনুশীলনের এই ম্যাথে দেওয়া আছে এ ভেক্টর হচ্ছে এটা, বি ভেক্টর হচ্ছে এটা, আমাদেরকে এদের অন্তর্গত কোণ নির্ণয় করতে হবে। এখন এদের অন্তর্ভুক্ত কোণ নির্ণয় করার জন্য কোণ নির্ণয়ের সাধারণত 2টা সূত্র জানি আমরা, সেটা হচ্ছে
কোণ আছে এমন দুটো সূত্র যদি আমরা চিন্তা করি, সেটা হচ্ছে এ ডট ভি, সেটা কী হবে এ বি কস থিটা। আরটা আছে হচ্ছে এ ক্রস ভি, সেটা হবে কি এ, তারপর হচ্ছে ভি সাইন থিটা। আমরা এই ধরনের মেথড যখন নির্ণয় করতে যাব, মানে এই ধরনের মেথড যখন কোণ নির্ণয় করতে যাব, তখন সবসময় এই ইকুয়েশনটা ইউজ করবো যেটাতে কস থিটা আছে, ঠিক আছে। এটা ইউজ করবো না, কেন ইউজ করবো না সেটা পরে দেখাবো, ঠিক আছে। এটা দেখাতে গেলে এখন ভিডিওটা বড় হয়ে যাবে, আপলোড দিতে আমার কি আমাদের যাবে। তো এটা দেখো, ঠিক আছে, এ ডট বি যেটা হচ্ছে এখানে এ ডট বি হচ্ছে দুইটা ভেক্টরের গুণ, আর এখানে হচ্ছে এ এর মান, এ ভেক্টরের মান, আর এটা হচ্ছে বি ভেক্টরের মান কস থিটা। তাহলে এখানে থিটা কোণ যেহেতু বলছে, থিটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এখানে যদি এই ইকুয়েশনটাকে যদি আমরা থিটার জন্য সাজাই নিই, তাহলে ইকুয়েশনটা কীভাবে দাঁড়াবে, সেটা দাঁড়াবে হচ্ছে কস থিটা ইজ ইকুয়াল টু এ ডট ভি, এ ভেক্টর আর বি ভেক্টর, নিচে থাকবে হচ্ছে এ ভেক্টরের মান ইন্টু কার মান, বি ভেক্টরের মান, ঠিক আছে। এরপর আসে হচ্ছে এ ডট ভি, তাহলে এ ভেক্টরটা লিখে দাও উপরে 2i প্লাস 2j মাইনাস কে ইন্টু বি ভেক্টর আছে হচ্ছে 2i প্লাস 10j প্লাস 11k, ঠিক আছে। কাতার বাইরে চলে যা তুই। আচ্ছা, এরপর আসে হচ্ছে এ ভেক্টরের মান। যখন এ ভেক্টরের মান বলা হবে তখন শুধুমাত্র এ ভেক্টরের মান, কারণ আমরা জানি কোন একটা ভেক্টরের মান কীভাবে বের করে, সেটা হচ্ছে এ ভেক্টরের মান যখন, তখন এ ভেক্টরের ক্ষেত্রেই দেখো, এ ভেক্টরের ক্ষেত্রে, আচ্ছা আমি এখানে লিখে দেখাই, এ ভেক্টর টুয়াইস আই প্লাস 2j মাইনাস কে। তাহলে এ ভেক্টরের ক্ষেত্রে মান কীভাবে হবে, রুট ওভার এক্স স্কোয়ার, এখানে এক্স কে 2, তাহলে 2 স্কোয়ার প্লাস ওয়াই কে এখানে 2, তাহলে 2 স্কোয়ার, জেটের মান কি -1, ঠিক আছে। তাহলে প্লাস হচ্ছে সূত্রের, আর এটা হচ্ছে -1 স্কোয়ার। তাহলে এখানে আমার থাকে কি লাস্টে 2 স্কোয়ার, এখানে থাকবে হচ্ছে 4 প্লাস 4 প্লাস 1, তাহলে এখানে আলটিমেটলি থাকে হচ্ছে 3। তাহলে এখানে লিখতে পারবো হচ্ছে √9, এটা পরের লাইনে 3 লিখবে না হয়। এরপর হচ্ছে গুণ, এভাবে বি ভেক্টরের জন্য বের করবা। বি ভেক্টরের জন্য যখন বের করবা তখন 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 এটা কত, এটা √225। এরপর আসে হচ্ছে এবার এটা গুণ করে দাও, গুণ করলে দেখবা হচ্ছে 2 × 2, তাহলে এখানে থাকবে হতো 4। এরপর হচ্ছে এখানে প্লাস, এখানে প্লাস, এটা হচ্ছে 20 প্লাস এ মাইনাস, এখানে থাকে হচ্ছে 11। এখানে যদি রুট যদি ভেঙে ফেলো তাহলে দেখবে হচ্ছে এখানে থাকে হচ্ছে 3, এখানে থাকে হচ্ছে 15, আর উপরে কত দেখে, উপরে থাকে হচ্ছে 13, নিচে থাকে হচ্ছে 45। এখন এটা সমান কি, কস থিটা সমান এটা, আমাদের শুধু যখন থিটা বের করতে হবে তখন থিটাটা রাখলাম, কসটাকে ওই পাশে নিয়ে গেলে কী হবে, কস ইনভার্স 13/45। তো তোমার যদি ইচ্ছা করে এতটুকুতে রেখে দিতে, তাহলে এতটুকুতে রেখে দিতে পারবা। আর যদি এমসিকিউতে যদি ডিগ্রি আকারে থাকে তাহলে এটা ক্যালকুলেটারে জাস্ট বসাই দেবা, দেখবে চলে আসতেছে। যারা ক্যালকুলেটার জানো না এটা কীভাবে বের করে, তাদেরকে বলে দিচ্ছি, ক্যালকুলেটারে যাবা, এখানে শিফট বাটন আছে না, শিফট বাটনটা ক্লিক করে এখানে কসটা ক্লিক করবে, দেখবে যে কস ইনভার্স চলে আসছে। তাহলে আমাদের উপরে মান আছে হচ্ছে 13, নিচে আছে হচ্ছে 45, তাহলে আনসারটা হবে 73 পয়েন্ট সামথিং ডিগ্রি। তো ম্যাথ হচ্ছে এতটুকুই আজকের মতো।